السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله والشكر لله والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা সুধী মণ্ডলী, কাছের দূরের দেশের কিংবা দেশের বাইরে থেকে যিনি যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমাদের আপলোডেড প্রোগ্রামে যুক্ত হবেন, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বলছি আহলান ওয়া সাহলান। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সমন্বিত স্কলার্স ফোরামের বিশেষ আয়োজন, জীবন ঘনিষ্ঠ আয়োজন। আমরা শুরু করতে যাচ্ছি জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা নিয়ে নতুন আয়োজন ইনশাআল্লাহ। এই পর্বে আমরা আপনাদের বিভিন্ন অজানা প্রশ্নগুলির জবাব দেওয়ার চেষ্টা করব এবং আমাদের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করব আমাদের প্রথিত ওলামাদেরকে, স্কলারদেরকে আমরা দাওয়াত দিতে ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের স্বনামধন্য একজন স্কলার, বিশিষ্ট শিক্ষাবিদ, উস্তাজুল উলামা, বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব, সুপরিচিত মুখ, আমাদের সকালের সম্মানিত উস্তাজ শেখ ডক্টর মতিউর ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ, সমন্বিত স্কলার্স ফোরামের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। উস্তাজ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ আপনাদেরকেও এই নতুন আয়োজনের জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহর কাছে দোয়া করি। জি, জাযাকুমুল্লাহ খায়রান। উস্তাজ, আমরা ইতিমধ্যে জেনেছি আমরা অত্যন্ত কন্টেম্পোরারি বিষয়, সমসাময়িক বিষয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসার জবাব আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে, আমাদের GDN গ্লোবাল দাওয়া নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলেও আমাদেরকে দেখতে পাচ্ছেন। আর আপনাদের যে কোনো জিজ্ঞাসা আপনারা আমাদেরকে সরাসরি কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আমাদেরকে মেসেঞ্জারেও জানাতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনাদের সাথে এই পুরো প্রোগ্রাম জুড়ে সঞ্চালনায় রয়েছে ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি। আমরা আর দেরি করতে চাই না, আমরা শুরুতেই আমাদের ফাদিলাতুল উস্তাজের কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাই, আমরা শুরু করতে চাই ইসলাম সুমহান ধর্ম, ইসলাম আল্লাহর মহান রব্বুল আলামিনের নির্বাচিত ধর্ম। এই ধর্ম সম্বন্ধে, ইসলাম ধর্ম যে সঠিক, এটার প্রমাণটা যদি আমাদের সম্মানিত সুধীদের উদ্দেশ্যে আলোচনা নিয়ে আসতেন। দিওসাস বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের সকল শ্রোতা বন্ধুদেরকে জান্নাতি অভিনন্দন জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। প্রথম প্রশ্ন ছিল, ইসলাম যে সঠিক ধর্ম, এটা দলিল কি? ইসলাম যে সঠিক ধর্ম, এটা দলিল আমার নিজের কথার চাইতে আল্লাহ তাআলা তিনি কোরআনে কারিমে বলে দিয়েছেন ইসলাম সঠিক ধর্ম। একজন ব্যক্তির জন্য এই উত্তরেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম। আর এক আয়াতে বলতেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন তালাশ করবে, অনুসন্ধান করবে, কোশ্চিনকালেও তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আজ জীবিত থাকতো তাহলে তার সামনে আমার উপর ঈমান আনা ব্যতীত বিকল্প কোনো পথ খোলা থাকতো না। এরপর বলছে, মা সামি আবি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন ওয়া লাম ইউমিনু বি ইল্লা দাখালাল জান্নাহ, আমার কথা, আমার দাওয়াত, ইসলামের দাওয়াত যদি ইহুদি খ্রিস্টানদের কর্ণকুহরে পৌঁছে, এরপর যদি তারা আমার উপরে ঈমান না আনে, তাহলে তাদের গন্তব্যস্থান হচ্ছে জাহান্নাম। এটা হলো আমি সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহর কথা যদি উত্তম কথা কার আছে? আল্লাহ বলেছেন আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম, এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন অন্য কোনো দিন যদি তালাশ করা হয়
তাহলে সেটা তার নিকট থেকে কোশ্চেন কালেও গ্রহণ করা হবে না। এখন আসুন আমি আমার মতো করে যদি উত্তর দেই, তাহলে ইসলাম হলো আল্লাহর যে একমাত্র দিন এবং বিশ্ব মানবতার জন্য একমাত্র দিন ইসলাম। আগে নবী রাসূল যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদেরকে প্রেরণ করা হতো তাদের জাতির কাছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, রাসূলকে বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, বলুন হে মানুষ, আমি তোমাদের সকলের নিকট রাসূল। রাসূল যেদিন রিসালাত পেলেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য তিনি রাসূল। আমাদের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, সবার জন্য নিকট আল্লাহ তাআলা রাসূল হিসেবে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হলো রাসূলের পর আর কোনো রাসূল আসবে না। তাহলে আল্লাহ তাআলা একমাত্র দিন হিসেবে চয়েস করেছেন ইসলামকে। এখন আসুন, কেন ইসলাম একমাত্র দিন? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগত যত মানুষ আসবে সকল সমস্যার সমাধান ইসলামের মধ্যে রয়েছে। পৃথিবীতে আর কোনো মানুষ বলতে পারবে না যে মানে কোনো ধর্মের মানুষ যে কিয়ামত পর্যন্ত যত সমস্যা, যত কিছু প্রয়োজন মানবতার জন্য, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে ইসলাম হলো আল্লাহ তাআলা ইসলাম হলো সার্বজনীন, সবার জন্য এই দিন। ইসলামে এমন কোন বিধান কেউ দেখাতে পারবে না যে এই বিধানটা আজকের জন্য প্রযোজ্য নয়। চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। কোরআন হাতে নাও, তোমরা দেখে আল্লাহ এবং রাসূল যে বিধান দিয়ে গিয়েছেন সেই বিধান কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার জন্য প্রযোজ্য। এমন কোন মানুষ নেই যেটা বলতে পারবে না যে এটা আজকে অচল হয়ে গিয়েছে, এখন আর চলবে না, এটা কেন ইসলাম এমন করেছে। সুযোগ নেই। চ্যালেঞ্জ দিয়েছে, ছিল, আছে, থাকবে। আমি একটা ছোট উদাহরণ দিই। যেমন ইসলামে, মানে অন্য ধর্মের কথা বলছি, যে অন্য ধর্মের মধ্যে সতীদাহ প্রথা ছিল, আছে, একসময় ছিল, এখন আইন করে এটা বাতিল করা হয়েছে। সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা হচ্ছে বিয়ে হয়েছে, রাতে সকালে স্বামী মারা গিয়েছে, ওই দিনেই ওই স্ত্রীর আর ওই মহিলার আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, তাকে জীবন্ত ওই মেয়েকে আগুনে পুড়ে মরে যেতে হতো। এটা ছিল একটা ধর্ম। পরে এসে তারা দেখলো যে না, এটা তো আসলে ঠিক না, এটা এটা মানে এটা বিবেকের ধর্ম হলো না। ইসলামটা বিবেকের ধর্ম। তাহলে এটা পর আইন করে বাতিল করতে হয়েছে যে না, এটা ঠিক নয়। রাসূল থেকে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে ইসলামের এই বিধানটি আজকের যুগের জন্য এখন আর প্রযোজ্য নয়, এটা বাদ দিতে হবে। এটা কেউ বলতে পারবে না। এটা চ্যালেঞ্জ থাকলো পৃথিবীর কাছে। এভাবে ইসলামের যে সৌন্দর্য রয়েছে, এক এক করে ইসলাম মানবতার সকল সমস্যার সমাধান দিয়েছে, দুনিয়া এবং আখিরাত, সব জায়গায়। দুনিয়াতে চলার জন্য যত বিধান দিয়েছে, যত বিধান রয়েছে, আর যত কিছু আছে, সবকিছু ইসলামের মধ্যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটার মধ্যে কোনো কিছু বাদ দেয়নি, সব কিছু এখানে আছে। তবে হ্যাঁ, আছে, কিভাবে আছে বুঝতে হবে। সেটা হচ্ছে এক লোক তো বললো যে তোমাদের কোরআনে নাকি সব সমস্যার সমাধান আছে, তো বলো তো দেখি রুটি তৈরি করার এটা বিষয়ে কোথায় বলা আছে? বললো যে হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। তো কোরআন শরীফের আয়াত পড়ে দিল। যাকে প্রশ্ন করা হয়েছে তিনি আয়াত পড়লেন যে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে জিকির যারা, জ্ঞানী যারা, তাদেরকে জিজ্ঞাসা করো যেটা তোমরা জানো না। তো যাও রুটির দোকানে গিয়ে সেখানে জিজ্ঞাসা করো রুটি কিভাবে তৈরি করতে হয়, কতটুকু আটাতে কতটুকু পানি দিতে হয়, কতটুকু লবণ দিতে হয়, জিজ্ঞাসা করো। এইভাবে এক কথা ইসলাম সকল সমস্যার সমাধান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি কোরআনে কারিমে এভাবে তিনি বলছেন যে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, মানবতার জন্য প্রয়োজন বিধান, আইন, কানুন যত কিছু আছে ইসলাম পেশ করেছে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে গোটা পৃথিবীর মানুষকে, তোমরা আসো, দেখাও ইসলামের মধ্যে যেটা এতদিন চলে আসছে কিন্তু এখন আর চলবে না, নেই, এ ধরনের কোনো কিছু নেই। বিধায় আপনার প্রশ্ন ছিল যে ইসলাম যে একমাত্র ধর্ম, অন্য ধর্ম ঠিক নয় কেন? অন্য ধর্ম ঠিক নয় কেন? কেন আপনি যেখানে আছেন, সম্মানিত ডক্টর জাকির নায়েক একটা কথা বলেছিল যে আপনি এক কথায় চলে আসেন, ছোট্ট একটা সূরা, আল্লাহ সম্পর্কে এই 4টা গুণ যদি যেখানে আছে সেটাই সত্য, আর 4টা গুণের বাইরে যদি না দেখাইতে পারে কেউ, তাহলে সেটা ভ্রান্ত ধর্ম। তিনি ইসলামের কথা বলেন নাই, এটা বলে তিনি সূরা ইখলাস পড়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, একক, অদ্বিতীয়। তাহলে ইলাহ হতে হবে একজন, এটা বিবেকের দিন। আল্লাহ নিজেও কোরআন শরীফে বলছে যদি ইলাহ একের অধিক হতো তাহলে সবকিছু ধ্বংস হয়ে যেত। তাহলে ইলাহ হওয়ার দরকার একজন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাহলে ইলাহ হবেন কিভাবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মগ্রহণও করেনি। এই 4টা দিয়ে বললেন যে এই 4টা যে দিনের মধ্যে আছে, যে দিনের ইলার মধ্যে এই 4 গুণ আছে, সেটাই সত্য দিন। এই জন্য সবকিছু মিলে আমরা অন্যদেরকে বলবো যে বন্ধু অথবা দাদা অথবা যাই বলি সুন্দর ভাষায়, যে জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতের মুক্তির জন্য একমাত্র ইসলামের কাছে আসতে হবে। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি তালাশ করা হয় সেটা আল্লাহ কোশ্চিন কালও গ্রহণ করবে না। কোরআনের আয়াতগুলো পড়ে দিলাম, রেফারেন্স হিসেবে আমরা বলেও দিতে পারি। তারপরে আর এটা হলো তার প্রতি সহানুভূতি দেখালাম আমি, তাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ইসলাম একমাত্র সত্য দিন, আল্লাহর একমাত্র মনোনীত দিন। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই চেষ্টাটুকু আমি করলাম তার উপকার করার জন্য। জাহান্নামের দিকে যাচ্ছেন কেন আপনি? জান্নাতের পথ একটাই, জান্নাতের পথ একটাই। এই জন্য কি যে চমৎকার কথা, কোরআনে কারিমের মধ্যে আর নূর শব্দটি 1 বচন ব্যবহার করা হয়েছে গোটা কোরআনে। নূর শব্দের বহু বচন হলো আনোয়ার। কোরআনে কারিমে কোথাও কেউ আনোয়ার দেখাতে পারবে না। আর জুলুমাত শব্দ হলো বহু বচন, জুলুমাতুন বাদুহা ফাওকা বাদিন, সূরা নূরের মধ্যে অন্ধকারের উপর অন্ধকার, জুলুমাত শব্দ একবার কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কোরআনে যত জায়গায় এসেছে সব জায়গায় বহু বচন এসেছে। এটার ব্যাখ্যা দিতে গিয়ে উলামায়ে কেরাম বললেন যে অন্ধকার তো অন্যায়, অবিচার, এগুলো তো বহু ধরনের, খারাপ পথ বহু হইতে পারে, সত্য পথ একটাই। চমৎকার আলোচনা শুনছিলাম, আলহামদুলিল্লাহ। আমরা আসলে শুরু করতে চেয়েছিলাম আজকের এই আয়োজন, ইসলাম সঠিক ধর্ম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। বিষয়টা উস্তাদের আলোচনা থেকে খুব চমৎকার ভাবে স্পষ্ট হয়েছে, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। এই বিষয়টা উস্তাদকে অত্যন্ত শুকরিয়া। আমরা আসলে সময় ক্ষেপণের জন্য আমাদেরকে অনেকগুলি প্রশ্ন দিয়ে যেতে হবে, সেই জন্য আল্লাহ পাক যেভাবে ইরশাদ করেছেন, উস্তাদ বলেছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে যিনি এই ব্যাপারে এক্সপার্ট আছেন তাকে প্রশ্ন করতে হবে। তো উস্তাদ আমরা এই পর্যায়ে আপনার কাছে যেটি জানতে চাই, এটা খুবই সমসাময়িক বিষয়। আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি শেষ করে দিচ্ছি। 30 সেকেন্ড। সেটা হচ্ছে জুলুমাত শব্দ বহু বচন এসেছে, 1 বচন কোরআনে কারিমে আসে নাই। এর কারণ হলো সত্য একটা, এটা বোঝাবার জন্যই। সত্য একটাই, আর অসত্য অসংখ্য। এই জন্য নূর শব্দ 1 বচন এসেছে, এবং নূর, বহু নূর বুঝাতে গিয়েও 1 বচনকে বারবার রিপিট করা হয়েছে, নূরুন আলা নূর। তারপরে কিন্তু নূর শব্দ বহু বচন আসে নাই। এই জন্যই আমার শেষ কথা এটা, জুলুমাত অন্যায়, তারপরে খারাপ পথ, অন্যায় পথ, অশ্লীল পথ বহু অসংখ্য হতে পারে, দিন অসংখ্য থাকতে পারে, সঠিক দিন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ তাআলা অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। আমার কথা এখানে, এই প্রশ্নের জবাব এখানে শেষ। জি জাযাকুমুল্লাহ খায়রান ফাদিলাতুল উস্তাদ, আমরা আরো একটু স্পষ্ট হলাম। শুকরান জাযীলান, জাযাকুমুল্লাহ খায়রান ফিদ দারাইন। আমরা এই পর্যায়ে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যে আমরা যেটি আরজি করতে চাই, আপনারা আমাদের এই সুন্দর আয়োজনকে, এই জীবন ঘনিষ্ঠ আয়োজনকে ছড়িয়ে দিন আপনাদের শেয়ারের মাধ্যমে, আমাদের সাথে সাবস্ক্রাইব করে, লাইক করে আমাদের পেজের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ।
প্রিয় সুধী, আমরা এ পর্যায়ে জানতে চাই অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং খুবই কন্টেম্পোরারি একটি ইস্যুতে। আমরা জানি যে আমরা যারা বিশেষ করে স্পেশালি প্রাইভেট জব করি, সেখানে কোম্পানি থেকে কিংবা অফিস থেকে আমাদেরকে ফোন প্রদান করা হয়, ফোন দেওয়া হয়। এই যে মোবাইলটা অফিস থেকে প্রদেয় ফোন বা অফিসের যে ল্যান্ড ফোন থাকে, সেখান থেকে আমরা ব্যক্তিগত কোনো কাজে এটা কি ব্যবহার করা যাবে কি? আর অর্থাৎ অফিসের ফোন কি ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করা যাবে? আর কথার কথা, যেমন আমার ফোনে বা কর্মস্থলে যিনি আছেন, ওনার জন্য বরাদ্দ হলো ফর এক্সাম্পল 1000 টাকা, কিন্তু দেখা গেল যে মাস শেষে আরো 200-100 টাকা অতিরিক্ত ব্যালেন্স থেকে যায়, এবং এটা যদি ব্যবহার করা না হয় সেক্ষেত্রে কি করণীয়, এই বিষয়টা যদি একটু, এবং এই ব্যালেন্স ব্যবহার করাটা জায়েজ কিনা। জি, আশা করি স্যার বুঝতে চমৎকার পেরেছেন। প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে, কোম্পানি যদি এভাবে মোবাইল দেয়, সেই মোবাইল দিয়ে নিজের ব্যক্তিগত কাজে ফোন দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন আমানত। আল্লাহু আকবার। এই যে ইসলাম কেন ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত দিন, আমানত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তার আমানত তার কাছে সে আমানত, সেভাবে তুমি দাও। যদি কোম্পানি বলে যে আপনি আপনার নিজের কাজও ব্যবহার করতে পারবেন আর কোম্পানির কাজও ব্যবহার করতে পারবেন, ল্যান্ড ফোন দিলাম আপনাকে অথবা মোবাইল ফোন আপনার হাতে তুলে দিলাম, তাহলে যাবে। কিন্তু যদি বলে যে এটা শুধুমাত্র অফিসের কাজে ব্যবহার হবে, তাহলে এই ফোন দিয়ে আর অন্য কোথাও নিজের ব্যক্তিগত কাজে নিজের কাউকে, অর্থাৎ এক কথায় কোম্পানির কাজ ছাড়া অন্য কোনো ভাবে এই মোবাইলের এই টাকা ব্যয় করা যাবে না, খরচ করা যাবে না। আর যেটা বলছেন ফোন দিয়েছে, দিয়ে ইয়ের ধার্য করে দিয়েছে যে 1000 টাকা, এখন দেখা গেল খরচ হয়েছে 800 টাকা, বাকি 200 টাকা আছে। ইমানের দাবি হলো, ইসলামের দাবি হলো এই 200 টাকা কোম্পানিকে ফিরিয়ে দেয়া, যে আপনার আমি কথা বলেছি কোম্পানির কাছে যতটুকু, এ কথার বাইরে আরো 200 টাকা রয়ে গিয়েছে, আরো 200 টাকা দিয়ে আরো এতদিন চলবে, অথবা এই 200 টাকা আপনার আছে। এটাই হলো ইমান। লা দিন লিমান লা আমানাতা লাহ। দিনদারি নাই যার আমানতদারি নেই। ফলে মানুষ কোন পর্যায়ে গেলে দুনিয়াটা শান্তিতে চলে আসবে যদি ইসলামকে ফলো করা হয়, আমানতদারি দিয়ে রক্ষা করা হয়। তাহলে বলা হলো যে আমানতদারির ব্যাপারে যে এই যদি এই হয় গোটা দুনিয়ার অবস্থা, গোটা দুনিয়াতে শান্তি নেমে আসার জন্য এই একটি মাসালাই যথেষ্ট, আমানতদারি রক্ষা হয়ে যাবে, কোম্পানি নিরাপদ থাকবে, শ্রমিকের উপর নির্যাতন চলবে না, শ্রমিক তার অধিকার আদায় করবে না, কোম্পানির কোনো কিছু ক্ষতি করবে না। এই জন্য এক কথা আপনি যেটা বলেছেন, ল্যান্ড ফোন হোক অথবা মোবাইল ফোন হোক, এটাই দেওয়া হচ্ছে, কোম্পানির কাজে ব্যবহারের জন্য দিচ্ছে। এই জন্য এটা কোম্পানির আলাদা ফোন, কোম্পানির ব্যবসা বাণিজ্যের কাজ আমি এটা ব্যবহার করব, কথা বলবো, কাস্টমারের সাথে কথা বলবো, কিন্তু আমার আরেক পকেটে আমার নিজস্ব ফোন থাকবে আমার পরিবারের সাথে কথা বলার জন্য, আমার ছেলে মেয়ে সন্তান সহ আদার্স গোটা পৃথিবীর সাথে যোগাযোগের জন্য আলাদা ফোন থাকবে, আমি সেটা ব্যবহার করব আমার নিজস্ব কাজে। জি, একটা সম্পর্ক ছিল, সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে একটা লিমিটেশন থাকে। ফর এক্সাম্পল, কোম্পানি ওনার জন্য দিলেন 2 জিবি নেট কিনে দিলেন, এটা মেয়াদ হলো 30 দিন। দেখা গেল যে 28তম দিনে বা বাকি আছে আরো 1 সপ্তাহ, নেট আছে আরো ধরেন ফর এক্সাম্পল 1 জিবির বেশি, যেটা ওনার শেষ করতে 15 দিন লাগবে, কিন্তু 30 দিন পরে এই নেটের মেয়াদটা শেষ হয়ে যাবে। অর্থাৎ নেটের মেয়াদ শেষ হওয়ার আগে ওনার ওখানে 500 এমবি কিংবা 1000 এমবি থেকে গেছে, সেই ক্ষেত্রে উনি কি করতে পারেন? না, সেক্ষেত্রে কোম্পানিকে বলতে পারলে স্যার, অথবা যে কোম্পানি জানতে পারে যে এটা জিবি রয়ে গেছে বিধায় এটা আমি যদি মানে কোম্পানির কাজ ছাড়াও যদি ব্যবহার করি, কোম্পানি যদি স্বাভাবিক বলবে, যেহেতু কোম্পানি একটা সময় লিমিটেশন আছে, এই জন্য যদি এটা করা হয় তাহলে ইনশাল্লাহ মানে অন্তত তারপরে জানানো বারাআতু জিম্মা, জিম্মাদারি মুক্তি থাকার জন্য যে এটা আছে, এভাবে ব্যবহার করলে আমি তাহলে তিনি অন্য কাজে ব্যবহার করতে পারবো না স্যার, তারাও বলবে যে পারবেন, অসুবিধা নেই। তো এই জন্য মানে ইমানের দাবি হচ্ছে, হ্যাঁ, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে জি, অনুমতি ক্রমে পারবে, অসুবিধা হবে না। জি, আচ্ছা, জি জি জি, জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে আমাদের ইকুইটি থেকে আমরা যে মেসেজটা দিতে চাই, আমানতদারিতার জন্য, নিজের রক্ষা করার জন্য, আমানতদারিতা রক্ষা করার জন্য
আপনারা অবশ্যই কোম্পানির সাথে কনসাল্ট করে যদি এ ধরনের অতিরিক্ত মিনিটও থেকে থাকে, কোম্পানি যদি আপনাকে অনুমতি দেয় যে আপনি ঠিক আছে, যেহেতু থেকে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, আপনি চাইলে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ। আমাদের ফেসবুকে অনেকগুলি প্রশ্ন আসছে। আমাদের সাথে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের পেজে অনেকে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাশাআল্লাহ মুস্তাফিজ খান, উনি জানিয়েছেন মাশাআল্লাহ, আপনাকেও শুকরিয়া। আমাদের সাথে প্রফেসর ডক্টর রুহুল আমিন হাফিজাহুল্লাহ, উনি ইউএসএ থেকে যুক্ত হয়েছেন। স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদেরকে মোবারকবাদ জানিয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান, জাযাকাল্লাহ খায়ের, আপনাকেও জাযাকাল্লাহ খায়ের। সাইমা আক্তার, উনি বলেছেন মাশাআল্লাহ। আমাদের সাথে হাফেজ ওমর ফারুক যুক্ত আছেন, রবিউল ইসলাম যুক্ত আছেন। ভাই রবিউল ইসলাম প্রশ্ন করেছেন। তাছাড়াও ফারহানা জান্নাত যুক্ত আছেন, কোহিনুর বেগম যুক্ত আছেন। সবাইকে ধন্যবাদ। আমরা একটি প্রশ্ন নিতে চাই। ভাই প্রশ্ন করেছেন রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জানতে চেয়েছেন বাইয়াতের বন্ধন ছাড়া কেউ মারা গেলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে, হাদিসের ব্যাখ্যাটা উনি জানতে চেয়েছেন। জি, আপনি এটা বলেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি মানে বায়াত গ্রহণ করলো না, তার জাহিলিয়তের উপরে মৃত্যু হবে। এই জাহিলিয়ত বলতে আগে জাহিলিয়ত শব্দের অর্থ বুঝতে হবে। জাহিলিয়ত শব্দের অর্থ ছিল মূর্খতা, এক অর্থ, জ্ঞানের বিপরীত। তো এই জাহিলিয়ত যেটা বোঝানো হয়েছে, এটা দ্বারা কুফরি বা শিরক বোঝানো হয়নি। এটা দ্বারা বোঝানো হয়েছে তার মৃত্যুটা জাহিলিয়তের অজ্ঞতার উপরে মৃত্যু হবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা থেকে বাইয়াত গ্রহণ করেননি। স্থানকাল পাত্রভেদে যেখানে যখন খুব জরুরি বিশেষ পরিস্থিতিতে বাইয়াত গ্রহণ করেছেন। বাইয়াতুল আকাবাতুল উলা হয়েছে, বাইয়াতুল আকাবাতুল সানিয়া হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাক্কাতে, তখন রাসূল মাক্কাতে ছিলেন, কোরআন দিয়ে মানুষের সাথে জিহাদ করেছেন, অর্থাৎ কোরআনের দাওয়াত দিচ্ছেন। বিশেষ প্রেক্ষাপটে দুইটা বাইয়াত হয়ে গেল। তারপর হুদায়বিয়ার সন্ধির সময় বাইয়াত হয়েছে একটা বিশেষ সময়ে। এছাড়াও এক লোক রাসূলের কাছে বাইয়াত গ্রহণ করতে আসছে মহামারীর কারণে। আল্লাহ রাসূল বলে যে ওর বাইয়াত হয়ে গেছে, মানে ইসলামের উপরে ইসলাম গ্রহণ করতে হয়ে গিয়েছে। এখন আমি আপনার কাছে আসি আরো বুঝে দেওয়ার জন্য। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একটা গালি দিলেন অথবা খারাপ কথা বললেন। বিষয়টা বললেন এভাবে, ইয়াবনে সাউদা, হে কালির পুত। মানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা একটু কালো ছিল। আচ্ছা, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলের নিকট বললেন, তখন আবু যরকে ডেকে এনে তিনি বললেন, ইয়া আবা যর ইন্নাকা মরউন ফিকাল জাহিলিয়া। আবু যর, তুমি এমন এক মানুষ যার মধ্যে জাহিলিয়ত রয়ে গেছে। জাহিলিয়ত বলতে কিন্তু তোমার মধ্যে শিরকি রয়ে গেছে অথবা কুফরি রয়ে গেছে এটা নয়। তবে মুসলমানদের আমাদের উচিত সংঘবদ্ধ জীবন যাপন করা, এর জন্য আলাদা দলিল রয়েছে। এই জন্য আমরা সেটাকে কাজে লাগাবো, সংঘবদ্ধ হয়ে চলার চেষ্টা করব। কিন্তু তারপরেও বাইয়াত একজন গ্রহণ করে নাই, এই ব্যক্তি কুফরির উপরে মৃত্যু হয়েছে, এই ধরনের চিন্তা ভুল। বলতে হবে যে না, এই ব্যক্তি মারা গিয়েছে, তার মধ্যে কমতি আছে আর বাইয়াতের বিষয়টা, অথবা জাহিলিয়াতের মৃত্যু বলতে অজ্ঞতার অজ্ঞতার উপরে মৃত্যু হয়েছে। কিন্তু আসলে শব্দটা কখনোই কুফরি বা শিরকের অর্থে অথবা মুনাফিকের অর্থে ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করতে হবে যে মানে এটা একটা কমতি, তার মধ্যে এই কমতি নিয়ে এসে মারা গিয়েছে, সেই কমতির মধ্যে মূর্খতার উপরে মারা গিয়েছে, তাই বলে সে জাহান্নামী হয়ে যাবে, বাইয়াত ছিল না, এই ধরনের চিন্তা করা ঠিক হবে না। আমরা বাইয়াত মানে এই অর্থে বিশেষ পরিস্থিতি আল্লাহ আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের নিকট থেকে বাইয়াত গ্রহণ করেন নাই, আবু বকর থেকে বাইয়াত গ্রহণ করেনি। হ্যাঁ, যখন ইসলামের রাষ্ট্র হয়ে যাবে, ইসলামী রাষ্ট্রের খলিফার হাতে, খলিফার প্রতিনিধি যারা আছে তারা যখন বাইয়াত গ্রহণ করবে, তখন তাদের মাধ্যমে গোটা দেশ ও জাতি ওটার ভিতরে চলে আসবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের খলিফার হাতে খেলাফত হওয়ার বিষয়। খলিফার প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় থাকবেন, সারা দেশে থাকবেন। যেমন কথার কথা ধরলাম, একটা দেশ এখন ইসলামী রাষ্ট্র হয়ে গিয়েছে, কোরআন সুন্নাহ তাদের সংবিধান, এটা ইসলামিক রাষ্ট্র। এখন এখানে রাষ্ট্রপ্রধান নির্ধারিত হয়েছেন। নির্ধারিত হওয়ার পরে
সকল জেলা প্রশাসক এর মাধ্যমে জেলা প্রশাসককে তিনি বাইয়াত গ্রহণ করাই দিলেন, অথবা তাদেরকে দিলেন যে বাইয়াত নেওয়ার জন্য। এইভাবে বাইয়াতের জন্য যথেষ্ট। তো বিশেষ করে বাইয়াতের বিষয়টি যেটা বলেছেন, আলহামদুলিল্লাহ, বাইয়াত থাকা, বাইয়াত নিয়ে বাইয়াতের উপরে থেকে সংঘবদ্ধ জীবন যাপন করা, এটা ইসলামের দাবি। কিন্তু তারপরে কেউ যদি এটা না করে তাহলে সে কুফরির উপরে মৃত্যু হয়ে যাবে, এই ধারণা করা মোটেও ঠিক হবে না। কমতির উপরে মৃত্যু হবে এটা হয়তো এতটুকু বলা যাবে, কিন্তু কুফরির উপর অথবা এই জাহিলিয়ত বলতে শিরক, কুফরি, মুনাফিকি এই অর্থে বোঝানো যাবে না। আমি আশা করি আমাদের দর্শকরা ইনশাআল্লাহ বিষয়টা বুঝতে পেরেছেন। জি জি, জাযাকুমুল্লাহ খায়রান ফাদিলাতুল উস্তাদ। অত্যন্ত চমৎকারভাবে আমাদের দর্শকের দেয়া প্রশ্নের জবাব, আশা করছি প্রিয় দর্শক আপনি আপনার যথাযথ জবাব পেয়েছেন। জাযাকুমুল্লাহ খায়র আমাদের সাথে থাকার জন্য। প্রিয় সুধী, আপনাদের কাছে বিনীতভাবে আর্জি থাকবে আপনারা আমাদের এই আয়োজনকে ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে। আপনাদের প্রশ্নগুলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই 1 ঘন্টার প্রোগ্রামের মধ্যে 1 ঘন্টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে ইনশাআল্লাহ। তো সময় স্বল্পতার জন্য হয়তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা জবাব দিতে পারবো না। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলি আমরা পরবর্তী সময়ে পরবর্তী যে কোনো মেহমানের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে আমাদের ফাদিলাতুল উস্তাদের কাছে যে বিষয়টি জানতে চাই, এখন যেহেতু শীতকাল চলছে এবং প্রচন্ড শীত যাচ্ছে এই সপ্তাহটা, বা শীতে একেবারে এমত অবস্থায় একটা প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন, পায়ের ফাটার মধ্যে যদি ময়লা থাকে, ময়লা থেকে যায়, এমত অবস্থায় এটা যদি ময়লাটা দৃশ্যমান হয়, এই অবস্থায় তার পিছনে নামাজ পড়াটা শুদ্ধ হবে কি, বা এ ব্যাপারে করণীয়? একটা প্রথম হলো সর্বাত্মক চেষ্টা করবে ভালো করে ওযু করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদের মধ্যে দেখলেন সাহাবাদের মধ্যে কেউ কেউ ওযু করে এসেছে, তাদের পায়ের গোড়ালিতে পানি লাগেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যারা পা ভালো করে ধোয়নি, পায়ের গোড়ালি ভালো করে ধোয়নি, তাদের জন্য ওয়াইল, আফসোস, এটা আল্লাহ রাসূল বলেছেন। এই দৃষ্টিকোণ থেকে প্রথম হলো ওযু করার জন্য ঠান্ডার দিন হলেও ভালো করে ওযু করবে, যেন কোনো অঙ্গের মধ্যে, শরীরের কোনো অঙ্গে পানি পৌঁছাতে জানি, সব অঙ্গে যেন পানি পৌঁছায়, এই জন্য সর্বাত্মক চেষ্টা করবে একবার। কিন্তু ইসলাম দেখেন কত সহজ করে দিয়েছে আমাদের জন্য। ঠিক আছে, শীতের দিন, বড় কঠিন শীতের দিন, একবার ওযু করে মুজা পরে মুজার উপরে মাসে করলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জোহর সময় ওযু করছে, পবিত্র অবস্থায় মুজা পরেছে, মুজা অবস্থায় পরবর্তী জোহর পর্যন্ত শুধু পায়ের উপরে মাসে করলে চলবে। আপনি যে ঠান্ডার কথা বললেন, এই জন্য পায়ের গোড়ালিতে অথবা কোথাও ফাটা জায়গায় পানি পৌঁছে নাই, তাহলে কিন্তু তিনি পানি পৌঁছে মানে ভালো করে ওযু করবেন, আঙ্গুলগুলো খেলাল করে নেবেন, এবং গোড়ালি যেখানে ফাটা জায়গা আছে সেটা ওই ফাটা জায়গার মধ্যে পানি ভালো করে পৌঁছাতে চেষ্টা করবেন। এখন ওযু করার পর যদি ওনার পায়ে, আপনি বলছেন যে ময়লা বলতে একটা হলো মাটি লেগে আছে, এটা নামাজের জন্য কোনো ক্ষতিকর না। ওনার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। বলেছি কি ওযু করেছেন ঠিক মতোই, তারপর হয়তো কোথাও গিয়েছেন, মানে হয়তো খালি পায়ে মসজিদে গিয়েছেন, যে কোনো ভাবে যদি মাটি হয়, মাটির উপর হেঁটে যায়, তাহলে মাটিকে আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা পাক করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। আর যদি অন্য ময়লা হয়, যে ময়লার কারণে নাপাকি, এবং নাপাকি যেটার কারণে ওযু ভঙ্গ হয়ে যায়, তাহলে সেটা অবস্থায় যদি নামাজ পড়ে বলতে পারবে না, জানা নেই, বলতে পারবে না, নামাজ পড়ে নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা চলে গিয়েছে, তাহলে মুসল্লিদের আর দ্বিতীয়বার আমি নামাজ পড়ার আর প্রয়োজন হবে না। তিনি তার মানে গোটা এলাকা জুড়ে গিয়ে বলবেন না যে আমার পায়ে ফাটা ছিল, এভাবে ইমাম তিনি পানি পৌঁছে নাই, এই জন্য আমার নামাজ হয় না, আবার নামাজ প্রয়োজন নেই। আল্লাহ রাসূল বলছেন, বাশশিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, তো মুসল্লিদের আর লাগবে না। কিন্তু তিনি যদি জানেন যে আমার ওযু হয় নাই, ওযু এবং পায়ের এই জায়গায় না পাখি লেগে আছে, তাহলে ওযু করে আবার ওইটা ধুয়ে ভালো করে নিজে নামাজ আদায় করে দিবে। আর যদি এটা না পাকি না হয়, এমনি ময়লা বলতে ধুলোবালি হয়, তাহলে ওনারও আর কোনো দ্বিতীয়বার নামাজ কাজা করার দরকার নেই, অথবা নামাজ আবার পড়া দরকার নেই। জি।
জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অত্যন্ত চমৎকার ভাবে সমসাময়িক বিষয়ে উস্তাদ জবাব দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় সুধী, আপনারা দেখছেন সম্মানিত স্কলার্স ফোরাম ইকুইটির বিশেষ আয়োজন জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মাসে 2টি সরাসরি প্রশ্নোত্তর পর্ব করার জন্য। ইনশাআল্লাহ আমরা আশা করছি, কামনা করছি, তামান্না করছি আপনাদেরকে আমরা সাথে পাবো। প্রিয় সুধী, আপনাদের কাছে বিনীতভাবে আর্জি থাকবে আপনারা শেয়ারের মাধ্যমে আমাদের আয়োজনকে ছড়িয়ে দিবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আবারও সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের পেজে চলে যেতে চাই। এখানে অনেকগুলি প্রশ্ন জমেছে। আমাদেরকে উইশ করেছেন, মোবারকবাদ জানিয়েছেন কোহিনুর বেগম। ধন্যবাদ বোন, আপনি আমাদেরকে শুভকামনা জানানোর জন্য। এখানে আমাদের এক বোন প্রশ্ন করেছেন, কোনো বাবা মা যদি সম্পদ থাকার পরও ছেলে মেয়েকে না দেয় অথবা সম্পদ কম দেয়, ঠকায়, সেই মা বাবাকে কি বলা যায়? এই দৃষ্টিকোণ থেকে কিভাবে এটা আসলে হবে? জি, চমৎকার দুটো বিষয়। এটা দুটা ভাগ হয়ে যাবে কোশ্চেনের। বাবা মা সম্পদ মানে সঠিক বন্টন করেন নাই, সেখানে কারো ঘরে সন্তানদের মধ্যে কারো ঘরে জুলুম করেছে, কাউকে দিয়েছে কাউকে দেন নাই, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রথমত এটা সম্পূর্ণ হারাম কাজ। এমনি তিনি যদি যে যা পাবে একবারে পাই টু পাই, যে 100 টাকা পাবে অথবা 1 ডিসিমেল সম্পদ পাবে, তাকে 1 ডিসিমেল দিয়েছে, কমাই নেই, এই দেয়াটাও বাবা মা হোক মা হোক অন্য কেউ হোক কারোর জন্য জায়েজ নেই। সম্পদ ব্যক্তি নিজের জন্য খরচ করবে, তার নিঃশ্বাস নেই, ডাক্তার যখন বলবে যে ইনি মৃত অথবা যখন তিনি প্রমাণিত হবে যে তিনি মৃত্যুবরণ করেছেন, তখন সম্পদ টোটালি আল্লাহর বন্টন অনুযায়ী যার যার কাছে যে সম্পদ দেওয়া, ওনার ওই যে করার পরে দাপন কাফন, ওনার কোনো ওসিয়ত আছে কিনা, ওনার কোনো ঋণ আছে কিনা, এই সব কিছু পরে বাকি সম্পদ বন্টন হবে ওনার মৃত্যুর পরে। জীবিত থাকতে এটা নয় যে ঠিক আছে যে যা পাবে তাই তাকে দিয়ে যাব। মেয়েদের অধিকার একেবারে সঠিক অধিকার দিল, এইটাও কিন্তু সীমা লঙ্ঘন হয়ে গেল। কেননা সম্পদ আল্লাহ ওনার জিম্মাতে দিয়েছেন, কখন পর্যন্ত ওনার নিঃশ্বাস নেই, মরে গেছেন, মৃত ঘোষণা হয়েছে, এরপর সম্পদ অটোমেটিক আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যার কাছে যেটুকু দেওয়ার সেটা চলে যাবে। কেননা তিনি বলতে পারেন না, ওনার আগে উনি যে একটা ছেলেকে দিলেন, কথার কথা বললাম, অন্য একজনকে দিলেন, এক মেয়েকে দিলেন, ওনার আগে যদি ওই মেয়ে মারা যায় তাহলে তো সে পাওয়ার কথা ছিল না। এই জন্য আল্লাহ সম্পদের বন্টনের কথা বলে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, ফালা তা'তাদুহা, আল্লাহর সীমা লঙ্ঘন করো না। অতএব আমাদের মুরব্বী যারা আছেন, বাবা মা যারা আছেন, দর্শকদের মধ্যে এখানে যারা আছেন, সকলে এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা, খুবই একবারে জীবন ঘনিষ্ঠ মাসালা। বলে যে বাবা আমি তো কখন দুনিয়া থেকে চলে যায়, তোরা সবাই মিলে বসে তোরা যা পাও না সেটা নিয়ে যা, না, এটা ওনাকে এই অধিকার ইসলাম দেয়নি। উনি ওনার খরচ করতে পারবে, উনি ওনার একটা সন্তানের বিয়ে, সেখানে তিনি চাইলেন যে তিনি 10 লাখ টাকা খরচ করবেন, হ্যাঁ ওনার এটা অধিকার আছে, এটা ওনার সম্পদ, উনি এবার সম্পদ করতে পারবেন, কার কোথায় কি প্রয়োজন ওনার সম্পদ করবেন। কিন্তু সন্তান, আমি তো দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদেরকে আমি বন্টন করে যাই, এটা তো যেমন এটাও জায়েজ নেই। তাহলে তো যেটা বলছেন যে কাউকে ঠকাইলো, মেয়েকে দিল না, বড় মেয়েকে দিল না, অথবা ছেলেকে ঠকালো অথবা অমুককে ঠকালো, সেটা তো সম্পূর্ণ হারাম, করা যাবে না, ঠিক নয়। আমাদের যারা এই ধরনের কাজ করেন সে সমস্ত বন্ধুদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে এই ধরনের কাজ কখনো করা ঠিক নয় এবং এই ধরনের বন্টন করা ঠিক নয়। সঠিক বন্টন করলেও জায়েজ নেই, কারণ বন্টন হলো সম্পদ সময় মতো ওনার মৃত্যুর পরে যার যার কাছে যা যাবার সেটা সঠিক ওয়েতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার সীমা লঙ্ঘন করো না। জি, জাযাকুমুল্লাহ উস্তাদ, এখানে যেটা সম্পূরক বা অনেকে জানতে চান যে বিষয়টা যে বাবা মায়ের জীবদ্দশায় বাবা মা স্বাবলম্বী, ক্যাপেবল, জি, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যায় যে একজন সন্তানের জন্য উনি অনেক বেশি খরচ করছেন। হ্যাঁ, উনি ওনার মতো করে খরচ করতেই পারেন, তো আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে ওনার অ্যাবিলিটি থাকার পরেও আরেকজন সন্তানকে উনি মাহরুম করছেন। সেই ক্ষেত্রে
কিন্তু ইন্তেকালের পরে তো অবশ্যই ইনসাফ ভিত্তিক বা মিরাজ ভিত্তিক জি সেটা বন্টন করতেই জি বাধ্যগত। হ্যাঁ জীবদ্দশায় যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ, ওটাই বলেছি। জি আহ, উস্তাদ। নাঈম ইবনে বশির একজন সাহাবীকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তার মা, তার বাবা কিছু সম্পদ দিয়েছেন, কিছু জিনিস, কিছু উপঢৌকন দিয়েছেন। দেখেন, উপঢৌকন। তো ওনার স্ত্রী বলল, চলুন আপনি যে এটা দিয়েছেন জায়েজ কিনা রাসূলকে জিজ্ঞাসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার প্রত্যেক সন্তানকে কি তুমি এটা দিয়েছো? বলেছে না। রাসূল বললেন যে তাহলে তার থেকে এটা ফিরিয়ে নাও, এটা এভাবে জায়েজ নেই। কি জায়েজ আছে? একজন পড়ে মেডিকেলে, মেডিকেলে খরচ একটু বেশি, আরেকজন পড়ে বিবিএতে, এর খরচ একটু কম, আরেকজন পড়ে ইসলামিক স্টাডিজে, এর খরচ আর একটু কম। ইসলামিক স্টাডিজ পড়ার খরচ কমের কারণে এটা নয় যে ইসলামী এটা ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্টের দিক থেকে লেখাপড়া, বরং এটা আসল, এটার মধ্যে প্রাণ। এই জন্য আল্লাহ তাআলা এটা ওই ইসলাম শেখার জন্য পথ সহজ করে দিয়েছেন। এটা ভিন্ন একটা কথা বলে দিলাম। এইভাবে জি যদি জি দেয় সেটা সেটার জন্য তিনি হবে না। মেডিকেলে যে পড়ে তার খরচ বেশি হতেই পারে, আবার যে মানে অন্য ডিপার্টমেন্টে পড়ে তার কমই হতে পারে। এইভাবে একজনকে বিয়ে দিয়েছে, এখন তার বিয়েতে একটু টাকা বেশি খরচ হয়ে গেছে খাওয়া দাওয়ায়, এগুলো হতেই পারে। কিন্তু আবার স্পেশাল তারা আছে, যার আছে তাকে আরো একটু দিয়ে দিল, কিন্তু যার নেই তাকে আবার ওই মাহরুম করলো না, এটা জায়েজ নেই। ওই যে নুআইম ইবনে বশির, সম্ভবত সাহাবীর নাম, ওনার যে হাদিসটা বললাম সহিহ হাদিস, সেটা হচ্ছে যদি উপঢৌকনের মধ্যে চলে যায় উপহার হিসাবে বা এইভাবে, তাহলে প্রত্যেক সন্তানকে ওইভাবে দিতে হবে। একজনকে ছোট করে দেখা, আরেকজনকে বড় করে দেখার সুযোগ নেই। এমনি খরচাদির মধ্যে মানে জীবনযাত্রা, মানে লেখাপড়া সহ অন্যান্য এই সমস্ত ব্যাপারে কারো কারো বেশি হইতে পারে, কারো কম হইতে পারে। এই ব্যাস কমের মধ্যে কোনো পাপ হবে না। কিন্তু কোনো কিছু যদি দিতে চায় তাহলে প্রত্যেককে সমান ভাবে দিতে হবে। এটাই হলো ইসলামের বিধান। এবং সেটা উপঢৌকন হলেও প্রত্যেককে, একটা ছেলে লেখাপড়া কম জানে তাকে ঠকালো, আরেকজন একটু ভালো তাকে বেশি করে দিল উপঢৌকন, এটাও জায়েজ নেই। ইসলাম এটাকেও জায়েজ মনে করে না। জি 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 উস্তাদ, জাযাকুমুল্লাহ খায়রান। অত্যন্ত ইসলাম ইনসাফ ভিত্তিক ধর্ম, আমরা সকলেই জানি। ইসলাম কখনোই ডিসক্রিমিনেশন পছন্দ করে না, জুলকে ইসলাম কখনোই সহ্য করে না। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দর্শক, আশা করছি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা এ পর্যায়ে আমরা যে বিষয়টি উস্তাদের কাছে জানতে চাই সেটি হলো উস্তাদ, পিতৃ পরিচয়হীন সন্তানের মাতার গুনার দায়ভার সন্তানের উপর বর্তাবে কি? অর্থাৎ না, অপরাধটা করেছে। মোটেও না। আচ্ছা হ্যাঁ, জি উস্তাদ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কোন একজনের পাপ আরেকজন বহন করবে না। সন্তান যেটা দুনিয়াতে এসেছে, অবৈধ সন্তান, সন্তান নিষ্পাপ, এর জন্য পাপ বর্তাবে বাকি দুইজনের উপরে। যাদের মাধ্যমে সন্তান এসেছে, মানে বিবাহ বহির্ভূত ভাবে, তাদের দুজনকে এটার জন্য দায়ভার বহন করবে তারা। কিন্তু সন্তানটা নিষ্পাপ, তাকে ঘৃণার চোখেও দেখা যাবে না, এবং সে সমাজের ৮-১০ জনের মতো জীবনযাপন করবে, সবকিছুই তার সাথে ঠিক থাকবে, তাকে গালিও দেওয়া যাবে না। কারণ হলো দোষ তো তার নয়। সরাসরি কোরআনের আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, অন্যের পাপের দায়ভার আরেকজন বহন করবে না। এই দৃষ্টিকোণ থেকে সন্তান নিষ্পাপ হতে পারে, সে ভালো আমল করে জান্নাতি হয়ে যাবে। এই জন্য এই সমস্ত দিক থেকে তাকে কিছু বলা যাবে না। যারা করেছে তাদের জন্য যদি ইসলামী রাষ্ট্র থাকে, রাষ্ট্র দেখবে কি, মানে তাদের বিচার কিভাবে করবে। ইসলামী রাষ্ট্র না থাকলে তো সেখানে করার কোনো কিছু নেই। পরবর্তীতে তারা যদি তওবা করে অনুসৃত হয়, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন কি হবে তাদের ব্যাপারে ফয়সালা। কিন্তু এক কথা, এই সন্তান ওই পিতা বা মাতার ওই দায়ভার, পাপের দায়ভার এই সন্তানের উপর আসবে না। জি জি জাযাকুমুল্লাহ খায়র। উস্তাদ আসলে চমৎকার ভাবে বলেছেন। মানে পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। সেভাবে করে এমন মানে তার বাবার প্রফেশনটা ভালো না, ফর এক্সাম্পল তার বাবা কোনো চুরির জি পেশায় জি ছিল, ছেলেকে বলা যাবে না এই চোরের বেটা, কিংবা এই সুদখোরের ছেলে, ছেলেকে এটা জি সম্বোধন করে বলা যাবে না। তো এই না, বিষয়টা, এবং মানে সমাজে পিতৃ পরিচয়হীন মানে মানুষদের সাথে যেভাবে ব্যবহার করা হয়, মিসবিহেভ করা হয়, এটা থেকে ওইটাও আসলে অনুচিত একটা কাজ। কারণ হলো এই জি অপরাধটা তো তার অনেক নয়, সে নিষ্পাপ এসেছে।
জি জাযাকুমুল্লাহ খাইর উস্তাদ। আমাদের আরো একজন দর্শক চমৎকার পরামর্শ দিয়েছেন ভাই, অনেক শুকরিয়া। উনি বলেছেন যে ওসল নিয়ে আলোচনা হওয়া উচিত। কৃষি প্রধান দেশের মানুষ ফল ফসল শস্য সহ পাখির সম্পদের ওসল নিয়ে আলোচনা ও কার্যক্রম নেই বললেই চলে। তো চমৎকার পরামর্শ জি দিয়েছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ব্যাপারে স্পেশাল একটা এপিসোড করার জন্য, এবং এটা নিয়ে গবেষণা সম্মানিত গবেষকদের এই ব্যাপারে গবেষণার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। জি জাযাকুমুল্লাহ। এ পর্যায়ে আমি ফাদিলাতুল উস্তাদের কাছে একটা বিষয়ে জানতে চাই, সেটা হলো আমাদের মা বোনদের বিষয়ে। আমরা সকলেই জানি যে বর্তমান মডার্ন যুগে এসে আমাদের মা বোনেরা আহ, 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 মানে কি বলবো, মেকআপ যেটাকে বলে আর কি, এ ব্যাপারে খুব জি কি। তো এখানে জি আমার যেটা প্রশ্ন সেটি হলো, মহিলারা যেটা করে থাকেন যে চোখের পাপড়ির উপরে, পাপড়িতে জি এটাকে বলা হয় কার্ল করা অথবা জি মাস্কারা বা মাস্করা করা, যেটাকে অর্থাৎ কৃত্রিম হ্যাঁ প্রসাধনী। এটা জি যদি জি সীমিত সময়ের জন্য করে থাকেন, বা এই ব্যাপারে আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? আহ এটার শরীরের দৃষ্টিকোণ হচ্ছে এই, যেহেতু অজু ওনাকে যদি নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য অজু করা লাগবে। জি 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 অজু করার এই এখন কৃত্রিম কিছু এমন প্রসাধনী আছে যেগুলো ব্যবহার করলে ওই চোখের ওখানে যেখানে লাগাইছে পানি পৌঁছাবে না, তাহলে কিন্তু নামাজ হবে না। এই জন্য জি কি হলো, জোহর সালাতের জন্য কি করলো, তিনি অজু করে নিয়েছেন। অজু করে যদি ওই প্রসাধনী ব্যবহার করে, ওই প্রসাধনী যদি হালাল হয়, হালাল হয়, জি হালাল হয়, তাহলে প্রসাধনী ব্যবহার করলে এখন এরপর জোহরের নামাজের রক্ত হয়ে গিয়েছে। ওই অবস্থা যেহেতু তিনি অজু করে নিয়েছেন, ওই চোখে যেটা লাগানো হয়েছে পাপড়ির উপরে অথবা চোখের ভ্রুর উপর যা লাগানো হয়েছে, এটার জি মধ্যে তিনি নামাজ পড়ে নিলেন, অসুবিধা নেই, ঠিক আছে। আসর রক্ত হয়ে গেছে, এখনো অজু ভাঙে নেই, তিনি অজু ভাঙে নাই, আসর রক্ত হয়ে গিয়েছে, ওই 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 অবস্থায় তিনি আসরও পড়তে পারবেন। কিন্তু যখনই অজু ভেঙে যাবে, তখনই নামাজ পড়ার জন্য ওই যে তিনি যে প্রসাধনী গ্রহণ করেছেন সেটা ধুয়ে ফেলতে হবে। কারণ হলো অজু করতে হবে, অজু করতে হলে ওখানে পানি পৌঁছতে হবে। এই জন্য পানি না পৌঁছালে অজু হবে না। ফলে অজু অবস্থায়, অজু করার পরে যদি চোখে ওইটা লাগানো হয়, ওই প্রসাধনী লাগানো হয়, এর মাঝে একটা টাইম 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার নামাজের টাইম হয়েছে, ওটার উপরে তিনি পবিত্র অবস্থা আছেন, অজু এখনো ভাঙা নাই, নামাজ পড়তে পারবেন, ওইটা ওইভাবে থাকতে পারবে। যখনই অজু ভেঙে যাবে, আবার সাথে সাথে সেটা ধুয়ে ফেলে দিয়ে নতুন করে সুন্দর করে অজু করতে হবে। জি জি জাযাকুমুল্লাহ খায়রান। আশা করছি আমাদের প্রিয় বোনেরা, মায়েরা প্রশ্নের জবাবটি পেয়েছেন। এটা অত্যন্ত সমসাময়িক একটি প্রশ্ন, এবং আমাদের সমাজে এই প্রসাধনীর ব্যবহার এত বেশি, এবং তাকওয়া বহির্ভূত যে জিনিসটা, যে একটা কনেকে একেবারে মানে পার্লার থেকে সাজিয়ে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, এর মাঝে জি তার জোহরের নামাজ চলে যায় কিংবা আসর মাগরিব এশা চলে যায়। এবং এটা নিয়ে অনেক কি বলবো, অনেক সচেতন পরিবারেও কিন্তু এই বিষয়টা ভ্রুক্ষেপ করা হয় না। মনে করা হয় যে আজকে জি একটা জি দিন, তাতে কয়েকটা নামাজ কাজা হয়ে গেল, ফাউত হয়ে গেল, তাতে কি আসে যায়? আসলে ব্যাপারটা না, সেই রকম। মোটেও না, যদি একটু মোটেও না, এক ওয়াক্ত। কৌশলের সাথে, জি যে স্যার যেটা বললেন যে উজু করে যদি প্রয়োজনে তিনি পানি কম খেলেন, পানি কম খেয়ে উনি মানে মেকআপটা নিয়ে তারপরে উনি যে বসলেন, ঠিক আছে, যেহেতু আনুষ্ঠানিকতা আছে করতে হবে, কিন্তু খুব কৌশলে। শরিয়াত শুধুমাত্র এই মেকআপের জন্য কিন্তু একটা ফরজ ছেড়ে দেওয়ার কোনোভাবেই সুযোগ নেই। না, এই জি জি জাযাকাল্লাহ ঠিকই খাইর বলেছেন। উস্তাদ। আমাদের এই পর্যায়ে আমরা যেটি জানতে চাই, আহ, এটি হলো নবীদের নামে বা ওয়ালি আউলিয়া বা মৃত ব্যক্তির ওসিলা করা জায়েজ কিনা? না, মৃত ব্যক্তির নামে, নবী হোক অলি হোক, কারো নামে ওসিলা করা যাবে না। ওসিলা করা 3টা বিষয়ের মাধ্যমে ওসিলা করা যায়। এক, সর্বপ্রথম হলো আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে ওসিলা করা যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, এর মাধ্যমে আল্লাহকে ডাকো। 2, নিজের কোন নেক আমলের মাধ্যমে ওসিলা করা যায়। ইন্না সামাইনা মুনাদিয়া ইউনাদি লিল ইসলাম আন আমিনু ফাগফিরনা রব্বানা
আমরা একজন আহ্বান শুনে ঈমান এনেছি। ইন্না সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। আমরা ঈমান এনেছি, রব্বানা ফাগফির লানা, হে আল্লাহ অথবা আপনি আমাদেরকে ক্ষমা করুন। তার মানে সংক্ষেপে নিজের কোন নেক আমলের মাধ্যমে ওসিলা করে আল্লাহর কাছে কিছু চাওয়া যায় আছে। 3 নাম্বার হলো জীবিত নেককার কোন লোকের দোয়ার মাধ্যমে, বাক্যটা এভাবে হবে, জীবিত নেককার কোন ব্যক্তির দোয়ার দোয়ার মাধ্যমে ওসিলা করা যেতে পারে। আপনি যেটা বলেছেন নবী বা রাসূল, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কোনো নবীর উসিলা করে অথবা জিবরিল, মিকাইল অথবা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, এই ধরনের কাউকে উসিলা করে মানে দোয়া করা যাবে না। কেননা যারা মৃত তাদের নামে উসিলা করা মানে বিধান নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হযরত ওমর থেকে হাদিস বর্ণিত যে আল্লাহ রাসূল যখন জীবিত ছিল তখন আমরা তার কাছে এসে যখন অনাবৃষ্টি দেখতাম আমরা তখন তার কাছে দোয়া চাইতাম, তিনি দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিতেন। এখন তিনি নেই, ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ মানুষ, তাকে এনেছেন, এনে তার মাধ্যমে বলছেন উদু লানা ইয়া আব্বাস, আমাদের জন্য দোয়া করুন। এই উসিলে দোয়া করা যায় আছে। আর যেটা বলছেন ওয়ালি বলতে, যেটা আপনার মাধ্যমে আমাদের দর্শক যারা আছে বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। ওয়ালি বলতে প্রত্যেক মুমিন কিন্তু আল্লাহর ওয়ালি। আলা দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা কারা? তারা যারাই মেনে এনেছে। তাহলে প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। হ্যাঁ, বেলায়েতের মধ্যে, বন্ধুত্বের মধ্যে, এটার মধ্যে বেশ কম হইতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর গোটা উম্মতের ঈমান একদিকে রাখা হলে ওনার ঈমানটা আরো বেশি ওজন হবে, সেটা হইতে পারে। কিন্তু প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। তাই এক কথায় যদি জীবিত ওলি মনে করেন, নেককার লোক জীবিত হয়, তখন তার কাছে এসে বলতে হবে যে বৃষ্টি হচ্ছে না, একটা কথার কথা বললাম, একটা উদাহরণ, আমাদের জন্য দোয়া করুন। এই দোয়ার উসিলায় আল্লাহর কাছে চাওয়া যাবে। কিন্তু নবীর উসিলায় অথবা অমুকের উসিলায় অমুক নবী, মুসা, ঈসা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল থেকে এভাবে যদি যত ফেরেশতা হোক, নবী হোক, ওলি হোক, মুমিন হোক, যে কোনো ব্যক্তি, মানে কারো নাম স্পেসিফিক এভাবে নবীরা যারা, এক কথা মৃতদের নামে, মৃত তিনি নবী হন, রাসূল হন, ওলি হন, যেটাই হন, মৃতদের নাম, মৃতদেরকে ওসিলা করে দোয়া চাওয়া জায়েজ নেই। জায়েজ আছে 3টি। আবারও বলে দিচ্ছি সংক্ষেপে, আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে, নিজের যে কোনো নেকামল, আপনি নামাজ পড়েছেন, আল্লাহ আমি যে নামাজ পড়েছি এই নামাজের উসিলায় আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, আলহামদুলিল্লাহ করা যাবে, বলা যাবে। আল্লাহ আমি একটা রোজা রেখেছি, আমার এই রোজার উসিলায় আমাকে মাফ করেন, করা যাবে। আর 3 নম্বর হলো নেককার জীবিত কোন ব্যক্তির দোয়ার উসিলায় উসিলা করা যাবে, দোয়ার মাধ্যমে উসিলা করে আল্লাহর কাছে যাওয়া যাবে। জি, জাযাকুমুল্লাহ খায়রান। অত্যন্ত চমৎকার এবং খুব বাস্তব ভিত্তিক একটি প্রশ্নের জবাব আমরা পেলাম। আমরা অনেক ক্ষেত্রেই এটার অপব্যবহার হয়ে থাকে, যে অমুক বিশিষ্ট বায়েজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ, ওনার উসিলায় আল্লাহ আমাকে পার করে দিয়ে ফুলসেরাত, নানান ধরনের আসলে না আছে। সম্পূর্ণ এগুলা জায়েজ নেই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জি, জি। যে পর্যায়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, সেটি হলো বিতিরের বিষয়। বিস্তারিত একটু সংক্ষেপে বিস্তারিত আর কি। বিতিরটা আমরা জানি যে এটা ওয়াজিব, এটা অবশ্যই পালন করতে হয়, এটাকে ছাড় দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। এটা যদি এটা পড়ার নিয়ম কিংবা এটা যদি কোনোভাবে কাজা হয়ে যায়, কাজে কিভাবে করতে হয়, এই বিষয়গুলি নিয়ে যদি একটু বিস্তারিত। বিতের সালাত আদায়ের বৈচিত্র্য আছে, বিতের সালাত আদায়ের মধ্যে বৈচিত্র্য আছে। আমরা বিতের বলি শব্দ, আর বিতের শব্দ হলো ওয়েত্রন, ওয়াও তা র, ওয়েত। কিন্তু বাংলায় বিতের না বলে অন্য কোনো উপায় নেই, আমরা এই জন্য বিতের বলি। এক কথায় শব্দের অর্থ হচ্ছে বেজোড়। 1 বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, 7 বেজোড়, 9 বেজোড়, এভাবে বিভিন্ন বৈচিত্র্য আছে বিতের সালাত আদায়ের মধ্যে। আল্লাহ রাসূল দিন সহজ করে দিয়েছেন বিভিন্ন ভাবে। তিনি 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করেছেন,
তিনি 3 রাকাতও পড়েছেন, 5 রাকাতও পড়েছেন, 7ও পড়েছেন। বিতর সালাত প্রথম এটা বললাম, রাকাতের কথা বললাম। বিতর সালাতের ব্যাপারে যেটা বলেছেন, সালাতের ব্যাপারে অধিকাংশ স্কলার বলেছেন বিতর সালাত ওয়াজিব, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিতর সালাতটা তিনি সফরেও ছাড়তেন না। এটাকে দলিল এনে কেউ কেউ বলেছেন যে বিতর সালাত ওয়াজিব। ধরে নিলাম এটাই বেশি মজবুত দলিলের দিক থেকে। তাহলে ওয়াজিব যদি হয় অবশ্যই বিতর সালাত আদায় করতে হবে, না আদায় করলে ওয়াজিব হচ্ছে যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। ফরজ বা ওয়াজিব এটাকে বলা হয়। আর কেউ বলছেন সুন্নাহ। আচ্ছা, আমরা সুন্নাহর দিকে যাচ্ছি না, এখন ধরে নিলাম বিতর সালাত আদায় করা ওয়াজিব। ওয়াজিব যদি হয় তাহলে আদায় করতে হবে। এবং রাকাতের ব্যাপারে গিয়ে আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহা ফায়ুতিরুহা বিরাকা। রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। এইজন্য সামনে তো ইনশাআল্লাহ কয়েক মাস পরে আল্লাহর রহমত আমাদের তারাবি আসবে, সেই সময় আপনাদের সাথে ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়ে আলোচনা করব। রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। এই জন্য কেউ যদি 20 পড়ে, কেউ 24 পড়ে, কেউ 26 পড়ে, পড়ুক। তো রাসূল পরে বললেন যে যখন দেখবে যে প্রভাত উদিত হচ্ছে, মানে ফজর সালাতের ওয়াক্ত হয়ে এসেছে, তখন যেন 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করে দেওয়া হয়। তাইলে প্রথম পেলাম 1 বেজোড়, শব্দ বেজোড়, সংখ্যাও বেজোড়, আর এটা আল্লাহ রাসূল বলেছেন। এবং ওনার জীবনের প্র্যাকটিক্যাল আমল এটা বেশি ছিল। যা পড়ার সে পড়েছেন, পড়ার পরে 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করে দিয়েছে। আবার সহিহ হাদিসের মধ্যে আসছে 3 রাকাতের কথা, 3 রাকাত। কিন্তু পড়ার মধ্যে গিয়ে আহলে ইলমদের মধ্যে মতপার্থক্য আছে। হাদিস দিয়ে কেউ বলছেন 3 রাকাত আল্লাহ রাসূল এভাবে পড়েছেন কন্টিনিউ, মাঝখানে মাগরিবের মতো বসে নাই। একটা হাদিসের মধ্যে আসছে তোমরা বেতেরকে মাগরিবের মতো করো না, মাগরিব সালাতের মতো। এই জন্য 3 রাকাত আল্লাহু আকবার বলে নিয়ত হলো, কন্টিনিউ 3 রাকাত হওয়ার পরে তারপরে দোয়া কুনুত সব সেরে তারপরে রুকু সিজদা করে তৃতীয় রাকাতের এক বৈঠকে, মাঝখানে বৈঠক আরেকটা হবে না। যদিও আহলে ইলমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে উঠে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূল থেকে 3 রাকাতের বিষয়টা এভাবে তিনি প্র্যাকটিক্যাল, ওনার আমলটা এভাবে ছিল। 3 রাকাত কন্টিনিউ করেছেন, 5 কন্টিনিউ করেছেন, এক নিয়তে আল্লাহু আকবার আমার শুরু করেছেন, একবার মাঝখানে কোনো বসা নেই, একাত্রে 5 রাকাত আদায় করে তারপরে সালাম ফিরানোর মাধ্যমে তিনি বিতর সালাত আদায় করেছেন। ফলে বিতর সালাত আদায়ের মধ্যে বৈচিত্র্য রয়েছে। যে যেভাবে পড়লেন ইনশাআল্লাহ, যেভাবে বলেছি, যে কথাগুলো বলেছি, একটা বেজোড় যেন হয় রাকাতটা, আর বেজোড় করতে হবে। রাসূলের বেশি প্র্যাকটিস যেটা ছিল সেটা হলো 1 রাকাত দিয়ে তিনি বাকি যে নামাজগুলো পড়েছেন 2 করে। তো এর মধ্যে বিশেষ করে যেটা এসেছে হাদিসের মধ্যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেটা হাদিসে এসেছে, সেখানে এসেছে মোট 11 রাকাত। আল্লাহ রাসূল প্রথম 4 রাকাত তারাবি, আবার 4 রাকাত তারাবি, আবার 2 রাকাত সুন্নাত পড়ে তারপরে তিনি 1 রাকাত দিয়ে নামাজকে বেজোড় করেছেন। এটা হলো একেবারে বেশি সহিহ হাদিসগুলোর মধ্যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 3 রাকাতের কথাও আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 5-এর কথাও আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে বিতর সালাতের গুরুত্ব অনুধাবন করে সবসময় যেন সব বিতর সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ খায়রান উস্তাদ, বিতি নিয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান উস্তাদ। এরপরে আমরা আমাদের আবারও ফেসবুকে চলে যেতে চাই। আমাদের একটি প্রশ্ন এসেছে, খুব সমসাময়িক একটি প্রশ্ন। প্রিয় সুধী, আপনাদেরকে আসলে খুব শুকরিয়া জ্ঞাপন করছি এর জন্যই যে আপনারা খুব ইন্টারেক্টিভলি আমাদের সাথে অ্যাক্টিভলি যুক্ত আছেন। পাশাপাশি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই আয়োজনকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। ইনশাআল্লাহ আমাদের এই মেসেজগুলি যেন যতদূর দিক দিগন্তে ছড়ানো যায়, সওয়াবের উসিলায়, সাদাকা জারিয়ার উসিলায় ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সুলতানুল আউলিয়া, জানি না এটা ওনার মূল নাম কিনা। উনি খুবই সমসাময়িক একটা বিষয় জানতে চেয়েছে, এটা আসলে জানা দরকার। উনি প্রশ্ন করেছেন, যদি কোনো পুরুষ শারীরিক অক্ষমতার কারণে তার স্ত্রীর যৌন দায়িত্ব পালন করতে সক্ষম না হন, তাহলে কি উভয়ের স্বামী স্ত্রীর সম্মতিতে মহিলা যৌন টুলস
ব্যবহার করতে পারবেন, অথবা স্বামীর অনুমতি প্রয়োজন আছে কি এ সম্বন্ধে শরীয়তের বিধান? শরীয়ত বিজ্ঞান জি এটা কোরআনে কারিমের মধ্যে আচ্ছা, সূরা প্রশ্নটা তো আশা মুমিনুনের করি মধ্যে। ক্লিয়ার হয়েছে। জি, আপনি প্রশ্ন যে মানে প্রশ্ন যেটা আমি বুঝছি সেই হিসাবে প্রয়োজনে আল্লাযিনা আনিল লাগবি মুরিদুন, তারপরে সূরা ফুরকানের মধ্যে এসেছে, সূরা মুমিনুনের মধ্যে এসেছে, সেখানে এসে আল্লাযিনা হুম আনিল আয়াতটা এভাবে, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তো এই লজ্জাস্থানের হেফাজত বলতে অন্য কোনোভাবে অন্যদিকে যাওয়া যাবে না। যদি এমনটি হয়ে যায় তাহলে প্রয়োজনে নিজে অন্য কোনো পথ উপায় না গ্রহণ না করে, এটা যদি হয় তিনি এখান থেকে স্বামীর নিকট থেকে অন্যত্রে তিনি চলে যেতে পারেন, মানে বিবাহ ইয়ের ক্রমে তার থেকে যেটা আমি আল্লাযিনা হুম আনিল, আমি আয়াতটা করতে পারছি না, আয়াতের অর্থটা এটা দুই জায়গায় এসেছে, সূরা ফুরকানও এসেছে এবং সূরা মুমিনুনের মধ্যে এসেছে, সূরা মাআরিজের মধ্যে এসেছে, যে যারা তাদের লজ্জাস্থানকে না আনিল লাগবি মুরিদুন, এটা হলো সূরা ফুরকানের মধ্যে। হ্যাঁ, লিফুরুজিহিম ইউহাফিজুন, এই আয়াত দিয়ে অন্য কোন পন্থার দিকে যাওয়ার জন্য, বিশেষ করে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটার উপরে সূরা মুমিনুনের এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে অন্য কোনো দিকে কোনোভাবেই নিজের এই জৈবিক চাহিদা পূরণ করা মানে যাবে না, এটা তাহলে মানে একান্ত স্বামী স্ত্রীর জন্য। সেই হিসাবে যদি এমন হয় যে তিনি যদি স্বামীর মানে স্বামীকে বলে যদি অন্যখানে বিয়ে শাদী বসার জন্য, অথবা স্বামীকে বলে যদি তালাক নিয়ে অন্যখানে বিয়ে বসেন, এই বসার অনুমতি তার আছে, কেননা যে মানে তার এই অধিকার স্বামী পালন করতে পারতেছে না, সেই হিসাবে অন্যখানে বিয়ে বসতে পারেন, তবে সেটা সুন্দরের ভিতরে হতে হবে। জি জি, জাযাকুমুল্লাহ খায়ের। আশা করছি প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা এসেছে কোরআন কারীমের আয়াত। জি জি, শুকরান। আমরা অবশ্য একেবারেই শেষ পর্যায়ে, আমরা 2-1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সর্বশেষ একটি প্রশ্ন নিতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের পেজে অনেকে প্রশ্ন করছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। জাযাকুমুল্লাহ। আমাদের ফারুক আজাদ নামে এক ভাই প্রশ্ন করেছেন। উনি প্রশ্ন করেছেন যে অনেক সময় প্রস্রাব করার পর, কিছুক্ষণ পরে উযু করার পরে যদি মনে হয় আবার প্রস্রাবের ফোঁটা বের হচ্ছে, এমত অবস্থায় কি উযু আবার করতে হবে? এ ধরনের সমস্যায় করণীয়? খুবই কমন একটা প্রশ্ন, এটা কি জানতে চান? ওয়াসওয়াসাকে প্রাধান্য দিবেন না, প্রশ্রয় দিবেন না, আবার জানি আমার প্রস্রাব হয়ে গেল কিনা। হ্যাঁ, যদি নিশ্চিত হয়ে যায় যে প্রস্রাব বের হয়েছে তাহলে ভিন্ন কথা, কিন্তু ওয়াসওয়াসা, না জানি প্রস্রাব বের হয়ে গেছে, অথবা না জানি বায়ু বের হয়ে গিয়েছে, বায়ুপথ দিয়ে বায়ু বের হয়েছে, এভাবে ওয়াসওয়াসা, শয়তান কিন্তু নামাজে দাঁড়ালে এই ধরনের ওয়াসওয়াসা নিয়ে আসছে। ওয়াসওয়াসা যদি হয় তাহলে আর ওযু করা লাগবে না, আর ওয়াসওয়াসা না হয় যদি আপনি একবারে ইয়াকিন হয়ে যায় যে হ্যাঁ আমার এটা হয়ে গিয়েছে, তাহলে গিয়ে আবার ওযু করতে হবে, নাইলে ওযু করা লাগবে না। জি যেখানে আরেকটু সম্পূরক, সেটা হলো যে অনেকের এটা এক ধরনের শারীরিক অক্ষমতা বা অক্ষমতার কাছাকাছি বলা যায়। অনেক সময় মানে ভালোভাবে পানি দিয়ে পবিত্র হওয়ার পরেও, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, সামান্য কিছু পানি বের হওয়াটা মনে হয় না যে খুব আনকমন কিছু। সেক্ষেত্রে আসলে করণীয় কি? আবার বলুন, আনকমন বলতে কোনটা? যদি পুরুষদের মানে কোনটা? পুরুষদের ক্ষেত্রে, বিশেষ করে মেইলদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের পরেও ভালোভাবে মানে টিস্যু ব্যবহারের পরে, পানি ব্যবহারের পরেও মনে হয় যেন একটু সামান্য একটু প্রস্রাব বেরিয়ে আসাটা অস্বাভাবিক নয়। অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এই বিষয়ে আসলে এই বিষয়ে তখন কি করণীয়? এটাকে কি আমরা ওযর হিসেবে দেখবো, বা এটাকে অক্ষমতা হিসেবে, শারীরিক অসুস্থতা? এটা ওযর হতে পারে না, এটা শারীরিক ওই ওযরের কারণে ইনশাআল্লাহ ওই অবস্থায় নামাজ পড়বে, তার নামাজ হয়ে যাবে। তিনি আবার ওযু করবেন, আবার মনে হলো যে এটা আবার ওযু করবেন, আবার এটাকে সালাসুল বাউল বলা হয়। বহুমূত্র রোগী যারা, তারা সর্বশেষ একবার ওযু করে এসে নামাজে দাঁড়াবেন, মাঝখানে নামাজের ভিতরে যদি যাই হোক একবার প্রস্রাব অনেক হলেও এই কারণে ওনার নামাজের ক্ষতি হবে না, নামাজ আদায় করবেন ওই অবস্থায়। জি
জি, জাযাকুমুল্লাহ খায়রান। শুকরান জাযীলান ফাদিলাতুল উস্তাজ, আমাদের সম্মানে আজকের এই মহতী উদ্যোগকে শুরু করার জন্য আপনার মাধ্যমে আমরা শুরু করতে পেরেছি বলে এই স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাকে আমরা সম্মানিত স্কলার্স ফোরাম ইকুইটি পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুরু থেকে পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব এই প্রোগ্রামটি নিয়মিত রাখার জন্য, এবং আপনাদের এই প্রশ্নগুলি আপনারা পরবর্তীতে কমেন্টে জানাতে পারেন। আমরা পরবর্তী এপিসোডে, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলি আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবার কাছে দোয়া চেয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো আমাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা প্রথম পর্ব শেষ করতে যাচ্ছি। وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.